ভারতের ইনিংসের ৩৭ ওভারের ঘটনা। তখন ভারতের প্রয়োজন ছিল ৮৩ বলে ৬৩ রান। এমন সময় উইকেটে থাকা রাহুল সজোরে মারলে সেটা বাউন্ডারি লাইনে ক্যাচ উঠে যায় এবং সেখানে ছিল ফিল্ডার জাকির আলী অনিক। কিন্তু তিনি রীতিমতো হতাশ করলেন, যেন জয়টাকে পেলে দিলেন মাটির মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এত সহজ একটি ক্যাচ ছেড়ে দিয়েছেন জাকির আলী অনিক। তাতে তাসকিন আহমেদ রীতিমতো হতাশ। কেননা তার বেলায় কেন এমন হয়, বাংলাদেশের বেলায় কেন এমন হয়। বাংলাদেশ যখন প্রথম উইকেট পায় রোহিত শর্মার, তখন তাসকিন আহমেদ আল্লাহ আল্লাহ করেছিল ক্যাচটা যেন ড্রপ না হয়। অবশ্য ক্যাচ ধরেছিল রিশাদ হোসেনে। ৩৬ বলে ৪১ রান করে ফিরেন শর্মা। তারপর দারুণ বোলিং করতে থাকে বাংলাদেশ। এরপর বিরাট কোহলিকে ফিরিয়ে দিলেন রিশাদ হোসেন। বিরাট কোহলি ও ক্যাচ আউট হন। এরপর মোস্তাফিজ এবং রিশাদ হোসেন আবার একটি উইকেট পান। এরপর উইকেটে আসে রাহুল। রাহুলের উইকেটে পেলে বাংলাদেশ হয়তো জয়ের দেখা দেখতে পারত। তাই তো ক্যাচ মিস মানেই ম্যাচ মিস, তা আবারও প্রমাণিত হয়ে গেল। এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১৮ বলে ১০০ করেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন জাকির আলী অনিক।